করছি কোন বয়সের বাচ্চাদের কান আমরা কিভাবে পরিষ্কার রাখতে পারি এবং কোন কোন ভুলগুলো কান পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের একদমই করা উচিত নয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের কান পরিষ্কার আমরা কিভাবে করতে পারি, কিভাবে ওদের কান পরিষ্কার রাখতে পারি। সেই বাচ্চার বয়স যাই হোক না কেন, বাচ্চা একদম ছোট হোক বা বাচ্চা বড় হয়ে যাক, যে বয়সেরই বাচ্চা হোক না কেন, ওদের কান আমরা কিভাবে পরিষ্কার রাখবো সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকে ভিডিওটা স্টার্ট করি। বাবা মা হিসেবে বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমরা কিন্তু খুবই সতর্ক, খুবই সচেতন থাকি। আজকের ভিডিওতে আমি বাচ্চাদের কান পরিষ্কার সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, আমাদের কানে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে আউটার পার্ট, একটা হচ্ছে ইনার পার্ট। তো এই বাইরের অংশটার যে কান পরিষ্কার ব্যাপারটা, এটা কিন্তু যখন বাচ্চারা একদম ছোট্ট থাকে, মানে ওদের যে সময় থেকে আমরা গা স্পঞ্জ করানো শুরু করে দিই বা স্নান করানো শুরু করে দিই, সেরকম ছোট্টবেলার থেকেই কিন্তু বাচ্চাদের কান পরিষ্কার ব্যাপারটা আমরা ফলো করে যেতে পারি এবং রেগুলার বেসিসে বা ডেইলি বেসিসে বাচ্চা যতই বড় হোক না কেন এই আউটার পার্ট পরিষ্কারের ব্যাপারটা কিন্তু আমরা করতে পারি। আউটার পার্ট পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, নাম্বার 1 হচ্ছে যখনই বাচ্চাকে আমরা অয়েল ম্যাসাজ করাবো, তো সেই সময় থেকে বাচ্চাদের কানের প্রত্যেকটা যে ভাঁজগুলো আছে সমস্ত ভাঁজগুলোতে হাতের মধ্যে জাস্ট এমনি অয়েলটা মাখিয়ে নিয়ে যেভাবে সারা গায়ে অয়েল ম্যাসাজ করা হচ্ছে, কানের প্রত্যেকটা ভাঁজগুলোতে, প্রত্যেকটা খাঁজগুলোতে হাত বুলিয়ে বুলিয়ে রেগুলার বেসিসে ওই সমস্ত অঞ্চলগুলোকেও মালিশ করতে হবে। কানের পিছন দিকটাতেও ভালোভাবে ওগুলোকে মালিশ করে দিতে হবে। যখনই অয়েল ম্যাসাজ করা স্টার্ট হয়ে যাবে বাচ্চাকে, তখনই আমরা বাচ্চা যে বয়সই হোক না কেন রোজ আমরা বাচ্চাদের কানের এই প্রত্যেকটা ভাঁজ, প্রত্যেকটা খাঁজে যদি অয়েল ম্যাসাজ করে দিই এবং অয়েল ম্যাসাজ করার সময় হাত বুলিয়ে বুলিয়ে ম্যাসাজ করাই ভালো করে, তাহলে ওখানে ময়লা জমার চান্সই থাকে না। সেকেন্ড যেটা আমাদের মনে রাখতে হবে, এই আউটার পার্ট পরিষ্কার করার সময় নর্মাল জল দিয়ে যখন আমরা বাচ্চাদেরকে স্নান করাই আর কি, তখন যে তোয়ালে বা যে গামছা হোক যাই দিয়ে আমরা বাচ্চাদের গা হাত পাগুলো মুছে টুছে দেবো, স্নান করানোর সময় ওই রুমাল বা গামছা বা তোয়ালেটাকে ভিজিয়ে জলটাকে একদম নিংড়ে নিয়ে তারপর সেই ভিজে তোয়ালে বা রুমাল বা গামছা দিয়ে বাচ্চার কানের এই সমস্ত সাইডগুলোকে ভালো করে আমরা পরিষ্কার করে দিতে পারি। বা যখন মোছা হবে গা হাত পা, তখন ওই ভিজে ভিজে রুমাল বা গামছা বা তোয়ালে দিয়ে কানের এই সমস্ত পোর্শনগুলোকে যদি আমরা একবার জাস্ট ওই গামছা দিয়ে বা তোয়ালে দিয়ে বুলিয়ে দিতে পারি, তাহলে সেই সমস্ত বা আউটার পোর্শনে কোথাও কিন্তু ময়লাও থাকে না, যে তেলটা মাখানো হয়েছিল সেই তেলটাও আস্তে আস্তে উঠে যায়, ফলে পরে ওই তেলের উপরে আর আলাদা করে ময়লা জমতেও পারে না। থার্ড যে পার্টটা আমরা রেগুলার বেসিসে যে কোনো বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ফলো করতে পারি, সেটা হচ্ছে যখন বাচ্চাকে নিয়ে ধরুন আপনি বাইরে থেকে ঘরে এলেন বা বাচ্চা খেলাধুলা করে বাড়িতে এলো, বা হয় না অনেক সময় যে বাচ্চা ছোটোই আছে বাট আমরা বাচ্চা ঘুমোতে যাচ্ছে, তার আগে বাচ্চাকে নতুন জামা মানে পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিয়ে ঘুমটুম পাড়াই, সেই সময় আমরা কী হয় একটা ভালো ওয়াইপস দিয়ে বাচ্চার গা হাত পাগুলো মুখটুকগুলো মুছিয়ে দিই। তো যে বয়সেরই বাচ্চা হোক না কেন একটা ভালো ওয়াটার বেসড ওয়াইপস দিয়ে যদি বাচ্চার ঘুমানোর আগে বা রাতে শুতে যাওয়ার আগে বা দিনের মধ্যে যে কোনো একটা টাইম যদি বাচ্চার মুখটুক গা হাত পা যখন মুছিয়ে দেওয়া হয়, সেই সময় যদি কানটাকেও এরমভাবে ওয়াইপসটা দিয়ে এরমভাবে কানের সমস্ত খাঁজগুলোকে একটু পরিষ্কার করে আমরা হালকা হাতে ডলে দেওয়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু ওই সমস্ত অঞ্চলে আর ময়লা জমে না। বাইরে থেকে ঘুরে আসার পরেও যদি কোনো ধুলো ময়লা থাকে সেটাও পরিষ্কার হয়ে যায়। তো এই 3টে স্টেপস আমরা যে কোনো বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ডেইলি বেসিসে ফলো করতে পারি কানের আউটার পোর্শনটা পরিষ্কার রাখার জন্য, এবং এটা খুবই ইজি। নর্মালি এতে বাচ্চাদের কোনো রকম কোনো সমস্যা হয় না। এবার আসে হচ্ছে ইনার পার্ট, মানে কানের যে ভেতরের অংশটা যেটা সহজে পরিষ্কার করা যায় না নর্মালি হাত দিয়ে মুছে টুছে, তো সেই ভেতরের পার্টটা পরিষ্কার করার জন্য আমরা কী করতে পারি। জাস্ট কিছুই না, আমাদের যেটা করতে হবে মাঝে মাঝে বাচ্চার কানটাকে একটু ওই কানের ছিদ্রটার ভেতর দিকে আলো ফেলে বা আলোর দিকে কানের এই ছিদ্রটাকে রেখে যদি আমরা দেখি এবং দেখি যে কানের ওই প্যাসেজটা পরিষ্কার আছে মোটামুটি, তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, যেমন আছে সেরকমই থাকুক। আপনি কানের ভেতরে ধুলো জমছে, অনেক দিন কান পরিষ্কার হয়নি, এইসব ভেবে অযথা দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। যদি এইভাবে আলোর দিকে কানের ছিদ্রটাকে রেখে বা কানের ছিদ্রের ভেতরে আলো ফেলে দেখা যায় যে ওই প্যাসেজটার মধ্যে একটু ধুলো মতন, একটু গুঁড়ো মতন উঠে আছে, সেরকমও যদি থাকে সেক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই, কারণ ওইগুলো অটোমেটিক তৈরি হয়। আবার আস্তে আস্তে কী হয়, আপনি ওই যে খোল জমে যেগুলোকে ওয়্যাক্স বলে, তো সেগুলো আবার একটু তৈরি হলে অনেক সময় কানের সামনের দিকে বেরিয়েও আসে।
যখন বাচ্চার কান টান পরিষ্কার করবেন তখন ওই খোল বা ওয়্যাক্সটাকে টেনে পরিষ্কার করে দিলে সেটা পরিষ্কার হয়ে যায়। এইভাবেই চলতে চলতে মানে মাঝে মাঝেই দেখছেন যে হ্যাঁ কিছুদিন অন্তর অন্তর বা 1 মাসে একবার বা দুবার এভাবে কালোর দিকে কানটাকে ফিরিয়ে চেক করতে গিয়ে যদি কোনো সময় দেখতে পান যে হ্যাঁ এবার যেন মনে হচ্ছে কানের যে প্যাসেজটা আছে সেটা পুরো আটকে গেছে, মানে সেটা যেন পুরো দেখা যাচ্ছে না, বা ওই ধুলো ধুলো গুঁড়ো গুঁড়ো যে ব্যাপারটা ছিল আগে সেই ব্যাপারটা বদলে একটা কিছু মতন যেন মনে হচ্ছে কানের ভেতরে রয়েছে যেটা পুরোটাই রাস্তাটাকে আটকে দিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে এবার আমাদের কানটার পরিষ্কারের একটা ব্যবস্থা নিতে হবে। তো আমি এখানে 3 রকম পদ্ধতির কথা আপনাদের সাথে শেয়ার করছি, যার তিনটেই আমি স্টেপ বাই স্টেপ আমার ছেলে যখন আর কি আস্তে আস্তে বড় হয় তিনটেই আমি ফলো করেছিলাম এবং তার থেকে কোনো রকম অসুবিধে হয়নি। তো প্রথম দিকে যখন আমার ছেলে ছোট ছিল, মানে ধরুন কথা বলতে শিখেছে বা সবে সবে শিখছে, এইরকম টাইমটাতে স্কুল যাবে বা স্কুলে ভর্তি হবে এরকম সময়টাতে তো আমি ওরকম কানের মধ্যে দেখেছিলাম যে একদম প্যাসেজটা যেন আটকে মতন রয়েছে, লেফট রাইট দুটো কানেতে এরকমভাবে দেখেছি যে প্যাসেজটা আটকে আছে। তো সেক্ষেত্রে আমার বেবির ডক্টর আমাকে বলেছিলেন যে একটা ভালো খাঁটি পিওর সর্ষের তেল জাস্ট এই কানে 1 ড্রপ এই কানে 1 ড্রপ দিতে হবে। ড্রপ মানে হচ্ছে ফোঁটা, 1 ফোঁটা এইখানে 1 ফোঁটা দিতে হবে এবং সেইটা খুব মেজার করেই দিতে হবে, সাবধানতা মেনটেন করেই দিতে হবে। 1-2 দিন দেওয়াতে ওই যে পোর্শনের খোলটা ছিল সেটা আস্তে আস্তে নরম হয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে এবং বেরিয়ে এলেই সামনের থেকে ওটাকে রুমাল দিয়ে বা গামছা দিয়ে বা তোয়ালে দিয়ে পরিষ্কার করে দিতে হবে। তো এটা আমি করেছিলাম আমার বেবির কথা, ডক্টরের কথা শুনে, এবং আমি কিন্তু তাতে ভালো ফল পেয়েছি, কোনো রকম অসুবিধে হয়নি। তবে আমি এটা আপনাদেরকে জোর করে বলতে পারি না যে আপনারাও এটা ফলো করুন, কেন কি আমাকে ডক্টর ঠিক যেভাবে বলেছিলেন আমি সেই পদ্ধতিগুলো সেই ফ্যাক্টরগুলোকে খুবই গুরুত্ব দিয়েছিলাম। যেমন আমি যখন কানে যে তেলটা চুজ করতে বলেছিল আমি জানি সেই তেলটা খুব ভালো একটা খাঁটি সর্ষের তেল ছিল, তো আমি সেরকম একটা সর্ষের তেল চুজ করেছিলাম। যে ড্রপারে করে, মানে যে হয় না বাচ্চাদের যে ওষুধ খাওয়ার যে ড্রপারগুলো হয়, ফোঁটা ফোঁটা এমএল মেপে যে ওষুধ দেওয়া হয়, তো সেই ওষুধের একটা পরিষ্কার ড্রপার, মানে নতুন একটা ড্রপার নিয়ে সেই ড্রপারে করে আমি জাস্ট মেপে এই কানে 1 ফোঁটা এই কানে 1 ফোঁটা, কোনো বেশি কম ব্যাপার না, একদম মেপে আমি অয়েল দিয়েছিলাম। আপনি কি তেল ব্যবহার করছেন সেটা কতটা পিওর বা সেই ড্রপারটা কতটা পরিষ্কার, কানে ড্রপারে করে তেল দিতে গিয়ে বেশি তেল পড়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো তো নিজের কন্ট্রোলে থাকে। তো ওই জন্য আমি জোর করে আপনাদের কিছু বলতে পারি না, কারণ এই ফ্যাক্টরগুলো একটু ওলটপালট হলে আপনাদের অনেকেরই হয়তো মনে হবে যে আপনি তো বলেছিলেন এইভাবে তেল দেওয়ার কথা, এইভাবে ফোঁটা করে তেল দিলে ভালো হয়। আমি কিন্তু আমার বেবির ডক্টরের কথা শুনে সমস্ত দিকগুলো ঠিকঠাক রেখে দিয়েছিলাম বলে আমার মানে আমার ছেলের ক্ষেত্রে এটা কাজ করেছিল। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই ব্যাপারটা আপনার বেবির ডক্টরের পরামর্শ নিতে পারেন, ডক্টর পরামর্শ নিয়ে মেনে দেখতে পারেন, ঠিক আছে। সেকেন্ড যে ব্যাপারটা আমার বেবির ডক্টর আমাকে বলেছিলেন এবং আমি সেটা ফলো করেছিলাম বেশ কিছু, মানে 1 বছর 1.5 বছর পর নেক্সট আবার যখন আমি দেখি যে হ্যাঁ কানের প্যাসেজটা আবার কে রয়েছে প্যাসেজটা, তো তখন আমার বেবির ডক্টরকে আমি যখন জানতে চাই যে কীভাবে পরিষ্কার করব, উনি কিন্তু সেরোক্লিন ড্রপ দিয়েছিলেন, এই কানে 1 ফোঁটা এখানে 1 ফোঁটা দিতে বলেছিলেন। তো সেরোক্লিন ড্রপ কিন্তু কানের খোল নরম করতে, সেটাকে বের করে দিতে অনেকটাই সাহায্য করে থাকে। সাইড ফিরে বাচ্চাকে শোয়াবেন, তারপর যে কানটা ওপরের দিকে থাকবে সেই কানে আগে ড্রপ দেবেন, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, বেশ কিছুক্ষণ হয়ে গেলে তারপর উল্টো সাইড ফিরে বাচ্চাকে শোয়াবেন, তারপর যে কানটা ওপরের দিকে থাকবে উল্টো দিকে সেই কানটায় আবার ড্রপ দিয়ে দেবেন, আবার বেশ কিছুক্ষণ ওইভাবেই রাখতে হবে। চাইলে আজকে এই কানে ড্রপ দিলেন, দিয়ে একটু দেখুন, পরের দিন দরকার হলে অন্য আরেকটা কানে দেবেন, তারপর আস্তে আস্তে কানের খোলটা নরম হলে দেখবেন সামনের দিকেই খোল বেরিয়ে এসছে, আস্তে আস্তে সেটাকে পরিষ্কারও করে দেওয়া যায়। থার্ড যে পদ্ধতির মাধ্যমে কান পরিষ্কার করা যায়, এটাও বেশ ভালো একটা পদ্ধতি। তো এই পদ্ধতিটা আমি আমার ছেলের ক্ষেত্রেও ফলো করেছিলাম। অ্যাকচুয়ালি এই পদ্ধতিটা আমি ফলো করেছিলাম, আমার ছেলের তখন খুব সর্দি কাশির সমস্যা হতো, তো আমি ওই জন্য ইএনটির সাথে পরামর্শ করতে যাই যে এত সর্দি কাশির সমস্যা কেন হচ্ছে। সেই সময় ইএনটি যিনি ছিলেন উনি কানটারও চেক করেন, আবার 1-1.5 বছর পরের ঘটনা। তো কানটা যখন উনি চেক করেন তখন কান চেক করতে গিয়ে উনি কানটা, যেহেতু চেক আপের জন্য গেছি, অটোমেটিক উনিও কিন্তু কানটা পরিষ্কার করে দেন, কানের মধ্যে ড্রপ দেন, তারপর ওনাদের যে সমস্ত আর কি টুলসগুলো হয় কান পরিষ্কার করার সেইগুলোর সাহায্যে খুব ইজিলি কান পরিষ্কার করে দেয় এবং প্রায় এতটা মতন কান থেকে ময়লা বেরিয়েছিল, দুটো কান থেকে। তো এইটাও একটা পদ্ধতি যে আপনারা যদি মনে করেন বছরে একবার ইএনটির সাথে যোগাযোগ করে, যিনি আছেন বাচ্চাদের ইএনটি হোক বা নর্মাল ইএনটির সাথে দেখা করে যোগাযোগ করে বাচ্চাদের কানটাকে বছরে একবার যদি পরিষ্কার করতে পারেন তো সেটাও খুব ভালো। সেখানে গেলে ওনাদের প্রসেস মেনে কানটাকে পরিষ্কার করে দেবে। তো এই
তিনটে প্রসেসের কথা আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলোর মাধ্যমে আমরা বাচ্চাদের কান পরিষ্কার রাখতে পারি। এবার কান পরিষ্কার করার ক্ষেত্রে সবসময় যে সতর্কতাগুলো মেনে চলবেন সেটা হচ্ছে বাচ্চাদের কান ভালো রাখার জন্য কোনো সময় এমন যেন না হয় কান পরিষ্কার করতে গিয়ে কানের ভেতরে জল চলে গেল। যখন বাচ্চাকে স্নান করাবেন তখন সবসময় বাচ্চাদের কানে যাতে জল, বিশেষ করে ছোটো বাচ্চা যারা বোঝে না আর কি, মানে একদমই ছোট, যাদেরকে আমাদের স্নান করেই দিতে হয়, তাদের কানে যেন জল না যায়, কান দুটোকে এভাবে চেপে রেখে স্নান করাবেন। নেক্সট হচ্ছে কানে যদি ডক্টর তেল দিতে বলেন তখনই শুধু অয়েল দেবেন, আদারওয়াইজ নিজের থেকে কখনোই অয়েল দিতে যাবেন না, এবং যে পরিমাণ বলে দেবেন সেই পরিমাণ মেপেই শুধুমাত্র ডক্টরের কথা শুনে অয়েল দেবেন। যে কোনো ড্রপ, সেটা তেল হোক বা ওষুধ হোক, যাই হোক কানের ড্রপ, সেগুলো সবসময় দিনের বেলার দিকে দেবেন। অ্যাট এ টাইম একবার একটা কানে দেবেন, এবং দরকার হলে একদিনে একবার এই কানে দেবেন এবং পরের দিন আবার একটা অন্য কানে দিয়ে দেখবেন। যদি বাচ্চার কোনো সমস্যা না হয় তাহলেই দুটো কানে দেবেন। নেক্সট যেটা বলবো, যে বাচ্চাদের কানে কোনো ময়লা সামনেই দেখা যাচ্ছে অথচ হাত পাওয়া যাচ্ছে না, একটু যদি হাত পাওয়া যেত ময়লাটাকে পরিষ্কার করে দিতাম। বেশ অনেকটা ময়লা দেখা যাচ্ছে, আমাদের অনেকে এরকম মনে হয় যে একটু আঙুল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। এইরকম আঙুল দিয়ে বা নখ যদি আঙুলে থাকে তো বাচ্চার কানের উপরে কোনো রকম এক্সপেরিমেন্ট করতে যাবে না, খোটাখুটি করার চেষ্টা করবেন না, এবং কোনো রকম কোনো কিছু ঢুকিয়ে, মানে কোনো বার্ডস হোক বা অনেক রকম কিছু সরু যন্ত্র দিয়ে কানের ওই সামনেই ময়লা দেখা যাচ্ছে, জাস্ট একটুখানি ঢুকিয়েই বার করে নিই ময়লাটাকে, এইরকম ভেবে কোনো কিছু কানের ভেতরে ঢুকিয়ে বার করতে কখনোই যাবেন না, কারণ সেটা ভীষণ রিস্ক হয়ে যায়। বাচ্চা তো ওদের সুরসুরি লাগে কান পরিষ্কার করতে গেলে, তখন ওরা নড়ে যাবে, কেউ কেঁপে ওঠে, তো এই করতে গিয়ে একটা আঘাত লেগে যাবে এবং সেখান থেকে মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। নর্মালি যা পদ্ধতিগুলোর কথা বললাম সেগুলো খুব সেফ পদ্ধতি, আপনারা চাইলে আপনার বেবি ডক্টরের পরামর্শ নিয়ে এই পদ্ধতির মাধ্যমে বাচ্চাদের কান পরিষ্কার করে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আপনাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।